আমরা এখন কুয়াকাটার একটা গ্রামের রাস্তায় বাইকে ঘুরতেছি, কিন্তু আমরা সাগর পাড়ে ঘুরতে গেছিলাম, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আমরা চলে আসছি। এই যে নাচগুলি ভিজে গেছে, আর ঘুরবে না এখন। এরকম অবস্থা বুঝে নেই, ঘূর্ণিঝড়ের এত বাতাস। আসলে আমরা সাগরে ঘুরতে এসে এখন গ্রামের মেটো পথে ঘুরতেছি। এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স। নীলগিরি রাস্তায় দুপাশে নির্মূল বাতাস। শহরে আসলে এরকম বাতাসও পাওয়া যায় না, এরকম উপলব্ধিও করা যায় না। সাগরে যে ঘূর্ণিঝড়, আমি সাগরের কাছে অনেকবার ঘুরছি, বাট এবারের মতো ঘূর্ণিঝড়ের কবলে পড়ি না। যে নাচদলি রেখে যেন নিয়ে যাইতেছিল। বলো তো কি ছিল তোমার সাথে, বলো বলো। ঘুরতে নিয়ে যাইতেছিল, বাতাসে ঠেলে আমাদের এই পাশে নিয়ে আসতেছিল। নাচদলি বারবারই বলতেছে আমার কে নিয়ে যেতেছে, আমার কে নিয়ে যেতেছে। আসলে এটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ঘূর্ণিঝড় মানে যে সাগর যখন উত্তাল থাকে, আমি বলবো যে আপনারা অবশ্যই সেই সময় ঘুরতে আসবেন। এটার এক্সপিরিয়েন্সটা আসলে মজাদার। আমি এর আগে কখনো মানে যখন ঘূর্ণিঝড়ের সিচুয়েশন ছিল সাগরের পাশে আসিনি। মানে এই সিচুয়েশনটা আমার কাছে মনে হয় অন্যান্য সব সিচুয়েশনের চেয়ে বেটার। আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন, কুয়াকাটা হোক, কক্সবাজার হোক। এসে এই সময়টায় ছুটির সময় মানে এই ব্রিজ বা হাওয়াটা, এটা আসলে কোটি টাকা দিয়েও কিনা যাবে না। আপনারা উপভোগ করতে অবশ্যই কুয়াকাটা হোক, কক্সবাজার হোক আসেন। আমরা ঘুরতেছি, আপনারা আসেন। আল্লাহ হাফেজ।